এক্সাম হলে দীপা অস্থির হয়ে যায়। তখন স্যার এসে বলে, কি ব্যাপার, তুমি এদিক ওদিক তাকাচ্ছ কেন? দীপা বলে, আসলে স্যার আমি সব ভুলে যাচ্ছি। দীপা বলে, আমি কোনো মতে এক্সামটা ঠিক করে দিতে পারছি না। এই বলে দীপা উঠতে যায়, তখনই হোঁচট খেয়ে সূর্যের উপর পড়ে যায়। সূর্য দীপাকে বলে, আপনি কি সবসময় হোঁচট অথবা ধাক্কা খেতেই থাকেন? সূর্য বলে, এত সিরিয়াস পরীক্ষায় আপনি এমন করছেন, তাহলে এক্সাম দিতে কেন এলেন আপনি? সূর্য দীপাকে বলে, আপনি ডাক্তার হতে চান তো? আর এখান থেকে যদি আপনি বেরিয়ে যান তাহলে আপনি আর ডাক্তার হতে পারবেন না। এদিকে ইরাকে অফিসার বলেন, আপনি কিন্তু এই শহর ছেড়ে কোথাও যেতে পারবেন না। ইরা বলে, আমি আর কোথায় যাব, আমি শুধু আমার হাজবেন্ডের চোখের সামনে থাকতে চাই। এদিকে দীপা নার্সিং হোমে এলে জয় বলে, বৌদিদি এক্সাম কেমন হয়েছে? দীপা বলে, আমি জানি না আমি কি লিখেছি। তারপরে দীপা বাড়ি এলে দেখে সোনার খুব জ্বর এসেছে। লাবণ্য বলে, আমি ভাবছি সোনা রূপাকে বাড়ি নিয়ে যাব। সূর্যরা বাড়ি এসে দেখে ইরা বাড়িতে। সূর্য তো ইরাকে চিনতে পারে না, আবার ইরাও সূর্যকে হাজবেন্ড বলে বসে। সূর্য বলে, কে দিদি আপনি? পালক এসে বলে, ইরা আমার বান্ধবী। এদিকে সোনা অস্থির হয়ে যায় সূর্যর কাছে যাবে বলে। সোনা বলে, কতদিন বাবা বাবা গন্ধ পাই না বলো তো? দীপা বলে, আমার মেয়েরা আমার হাত ধরেই ওই বাড়িতে যাবে। দীপা বলে, আমরা যাব আর চলে আসবো। তারপরে সূর্য বলে, এই বাড়িতে যে কোনো মহিলাই আসছে না কেন, সবারই হাজবেন্ড নিয়ে প্রবলেম। জয় বলে, দাদাই যার সাথে কলেজে তোর ধাক্কা লেগেছিল? সূর্য বলে, হ্যাঁ, ওই মেয়েটাকে আমার খুব চেনা চেনা লাগছে। এদিকে লাবণ্য জানতে পারে ইরা বাড়িতে এসেছে। দীপা বলে, এই বিপদ কি আর কোনোদিনই ঠিক হবে না?